বজ্রপাতে প্রাণহানি দিন দিন বাড়লেও তা কমাতে কার্যকর উদ্যোগ নেই বললেই চলে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে এটি প্রশমনে শত কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও মাঠ পর্যায়ে এর কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক ভিত্তি ও পরিকল্পনার ঘাটতির পাশাপাশি বাস্তবায়নে অনিয়মের কারণেই প্রকল্পের সুফল মেলেনি। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দাবি, প্রকল্পগুলো দীর্ঘমেয়াদী হওয়ায় এর ফল পেতে সময় লাগবে। বজ্রপাত নিয়ে নাজমুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। বজ্রপাতে প্রতিবছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটায় 2016 সালে তৎকালীন সরকার একে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করে। এরপরই 2017 সালে শত কোটি টাকা ব্যয়ে সারা দেশে 40 লাখ তালগাছ রোপণ, 2018 সালে 62 লাখ টাকায় লাইটিং ডিটেকশন সেন্সর স্থাপন সহ একাধিক ব্যয়বহুল প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে ছিল আবহাওয়া অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এলজিইডি। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা যায়, রোপণ করা তালগাছের কোনো অস্তিত্বই নেই। এছাড়া বজ্র নিরোধক যন্ত্র ও লাইটিং ডিটেকশন সেন্সর খোলা মাঠে না বসিয়ে লোকালয়ে স্থাপন করা হয়েছে। ফলে এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ জানান, বিগত সরকারের নেওয়া এসব প্রকল্পের কোনোটিই বিজ্ঞানসম্মত ছিল না। তার অভিযোগ, এসব প্রকল্পের আড়ালে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। সাবেক সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়েছিল এবং সেগুলো বাস্তবায়নও করেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এই প্রত্যেকটাই প্রজেক্টে আসলে কোনো বৈজ্ঞানিক তথ্যের উপরে ভিত্তি করে নেওয়া হয়নি। তো এইভাবে প্রথমত তালগাছের নামে রোপণের যে প্রকল্প গ্রহণের মধ্যে পুরো টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তার দাবি, গৃহীত সব প্রকল্পই সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। তবে ব্যবহৃত যন্ত্রগুলোর কাভারেজ এলাকা সীমিত হওয়ায় প্রত্যাশিত ফল মিলছে না। বজ্র নিরোধক দণ্ড আমরা 15টি জেলা, 35টি উপজেলা, প্রায় 309টার মতো বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। তো এটা 100 মিটার পর্যন্ত তার রেডিয়াস। এই 100 মিটার রেডিয়াসের মধ্যে আমরা তার ফলাফলটা, তার ইফেক্টিভনেসটা আমরা পাই। এছাড়া তালগাছ রোপণ প্রকল্পটি দীর্ঘমেয়াদী হওয়ায় এর সুফল প্রাপ্তি বিলম্বিত হচ্ছে বলেও জানান তিনি। তালগাছের চারা রোপণ করা এটা আসলে শর্ট টার্ম বেনিফিটের জন্য না, এটা লং টার্ম বেনিফিট। তো সেটা থেকে বেনিফিট পেতে হলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ তালগাছ ওই উচ্চতায় যেতে হবে, গেলে পরে আমরা ঠিক তার বেনিফিটটা পাবো। বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে স্বল্পমেয়াদী বিজ্ঞানসম্মত প্রকল্প গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।